দর্শক, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজ এলাকায় কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার ব্যানারে মিছিল করতে দেখলাম উপদেষ্টার পদত্যাগ দাবিতে। নানা অভিযোগ তার বিরুদ্ধে। এলাকাবাসীর নিজ এলাকায় এই ধরনের মিছিল, পদত্যাগ দাবি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে আমরা নানা রকমের কাণ্ড দেখলাম। স্থানীয় থানার ওসি এসে মিছিল বন্ধ করে ব্যানার কেড়ে নিলেন। এই দৃশ্য নিয়ে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে ওসি কোনো উত্তর দিতে পারেননি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, কেন আপনি মিছিলের ব্যানার কেড়ে নেবেন? গণতান্ত্রিক দেশে মিছিল করার অধিকার তো সবার রয়েছে। কোনো উত্তর ওসি দিতে পারেননি। ওসি নিশ্চিত করেই উপরের নির্দেশে এই কাজটি করেছিলেন। তাই সমালোচনা অনেকেই করেছেন যে আওয়ামী লীগ আমলে যদি দোষ হয়ে থাকে বিরোধী দলের এরকম মিছিল মিটিং দমন পীড়নের ব্যাপারগুলোতে, তাহলে একই কাণ্ড কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা হবে? এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এই আলোচনার ফাঁকে নতুন এক হাস্যকর ঘটনা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে মিছিল হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ। অবশেষে আমরা দেখলাম যে নিজ এলাকায়, নিজের জন্মভূমিতে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, তার পদত্যাগ চেয়ে মিছিল হচ্ছে। এই মিছিল যারা করেছে তারা দেশের অন্য প্রান্ত থেকে ভাড়ায় খাটতে যাওয়া কোনো লোক নয়, মুরাদনগরেরই লোক। কুমিল্লার মুরাদনগরের নিজ মাতৃভূমিরই লোক তার বিরুদ্ধে মিছিল করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই মিছিলে আমরা জানি, আমরা এটা নিয়ে আগে একটা ভিডিওতে আলোচনাও করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ছিল এবং সাধারণ জনতা, এই ব্যানারে মিছিলটা করা হয়েছে। অভিযোগ যে মুরাদনগরের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করে নানা রকমের মামলা মোকদ্দমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা। এবং তার বিরুদ্ধে অভিযোগ যে মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজের সঙ্গে যুক্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই কারণে তার পদত্যাগ চাওয়া হয়েছে। কিন্তু দিন শেষে সারাদিনে যখন এই ব্যাপারটা একেবারে টক অব দ্য কান্ট্রি হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল পড়ে গেল, সমস্ত গণমাধ্যমে খবর হলো, বিশেষ করে ওসির কাণ্ড, যে ওসি ব্যানার কেড়ে নিলেন, মিছিল বন্ধ করে দিতে চাইলেন। সেই ওসিকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, নানা রকমের প্রশ্ন, কোনো প্রশ্নের উত্তর ওসি দিতে পারেননি। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এই ব্যাপারটা উঠে এসেছে এবং এখানেই সবাই আলোচনা করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে যদি আপনি ফ্যাসিস্ট বলেন, আওয়ামী লীগের আমলে যে কাজটা হয়েছে সেই ফ্যাসিস্টের কাজ এখন আবার কেন হবে? এখন তো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাতে একটা সংবাদ সম্মেলন করা হলো। সেই সংবাদ সম্মেলনে হাস্যকর একটা কথা বলা হলো। সেখানে বলা হলো 90 ফ্যাসিবাদের দোসররা উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করেছে। এই 90 ফ্যাসিবাদ কারা? 90 ফ্যাসিবাদের দোসর কারা? ফ্যাসিবাদ বলতে তো আমরা আখ্যা দিয়ে আওয়ামী লীগকে, তাহলে 90 ফ্যাসিবাদ কারা? 90 ফ্যাসিবাদ কি ডক্টর ইউনূসের সরকার? 90 ফ্যাসিবাদ কি কোনো রাজনৈতিক দল, এখনকার কোনো রাজনৈতিক দল? কারা? ব্যাপারটা স্পষ্ট করেনি তারা বলেছে 90 ফ্যাসিবাদের দোসররা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। এই সংবাদ সম্মেলনই হাস্যরসের সৃষ্টি করেছে। তারা দাবি করেছে যে এই মিছিলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটা অন্যরা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম লিখে করেছে। তারা বলেছে যে তারা কোনো মিছিল করেনি, উদ্দেশ্যে প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা হয়েছে। জানা যায় বুধবার দুপুরে মুরাদনগরে মিছিলটি বের করেন একদল মানুষ।
পরে এদিন রাতে এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে কুমিল্লার মুরাদনগরে আজকের মিছিলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই, কোনোভাবে তারা সম্পৃক্ত নয়। মিছিলটি পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং নব্য ফ্যাসিবাদের দোসররা করেছে। পতিত ফ্যাসিবাদ বুঝলাম যে আওয়ামী লীগ, কিন্তু নব্য ফ্যাসিবাদ কারা? এই নব্য ফ্যাসিবাদ বলতে কাদেরকে বোঝাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? নাকি তাড়াহুড়া করে একটা বিবৃতি, একটা পোস্ট দিতে গিয়ে তারা সব কিছু গুলিয়ে ফেলেছে, কি লিখতে হবে সেটা মাথায় আসেনি, মাথা বেশি গরম হয়ে গিয়েছিল বোধহয়, ওপরের মানে বাণী খেয়ে, উপরের ঝাড়ি খেয়ে মাথা গরম হওয়ার পরে তারা যেটা লিখেছে সেই লেখার কোনো অর্থ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই নব্য ফ্যাসিবাদ কারা। নব্য ফ্যাসিবাদ বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন? নব্য ফ্যাসিবাদ কি ডক্টর ইউনূস সরকারকে বোঝাচ্ছেন? ডক্টর ইউনূস সরকার থেকে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিচ্ছিন্ন হয়ে গেছেন? প্রশ্নগুলো সামনে এসেই যায়, কারণ যে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে সেই প্রসঙ্গ জ্ঞান প্রসূত কোনো প্রসঙ্গ বলে অন্তত আমার কাছে মনে হয় না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।